السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المحمود على كل حال، المعروف بمزيد الإنعام والأفضال. أحمده سبحانه وتعالى وهو المحمود على كل حال، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وعن أبي هريرة رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محمد الشتى. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম লাখো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ব্যক্তিগত কাজ থেকে ফারেক করে, দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে তার মহান আদেশ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, প্রিয় স্থান, আমাদের কলিজার টুকরা স্থান আসার তৌফিক দান করলেন। আমরা সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করে সেই মহান মানবতার মুক্তিযোদ্ধার প্রতি, যার উসিলায় আমরা দুনিয়াতে সবচেয়ে দামি হতে পেরেছি, যার উসিলায় আমরা ইসলাম নামক জীবন বিধান পেয়েছি, আমরা দরুদ সালাম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুহররম মাস চলতেছে। মুহররম মাস, গত জুমায় বলা হয়েছিল আগামী সপ্তাহে মুহররমের করণীয়, বর্জনীয় এবং কিছু আমল সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে কতই মুহররম কে বলতে পারেন? জি, আজকে 8 মুহররম। আমার জানার মধ্যে আজকে 9 মুহররম। মুহররম, জি কত? 9 মুহররম না? কেউ বলতে পারেন না? মোবাইল থাকলে সার্চ দেন। আমার ফোনে তো আছে, কিন্তু ফোন তো রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, না
মুহররম সম্পর্কে আসলে আলোচনা দিন নির্ধারিত না হলে আপনি যে আমল করবেন এটা কি আগামীকাল হবে না রবিবারে হবে এটা জানার দরকার। 8 তারিখ, 8 তারিখে হওয়ার সম্ভাবনা না, তাহলে রবিবারে আমাদের আশুরা হচ্ছে, রবিবারে আশুরা। আশুরা অর্থ কি? আল আশুরা হুয়াল ইয়াউমুল আশিরু মিন শাহরি মুহাররমিন ফিত তাকওয়িমিল হিজরি। হিজরি সনের প্রথম মাস যে মুহররম আছে, মুহররমের 10 তারিখ। আশুরা, আশুরত আশারতুন থেকে, আশারা মানে হলো 10, আশার অর্থ কি 10, সকলে একটু এদিকে মনোনিবেশ করেন। আশার অর্থ 10, তা আশুরা অর্থাৎ 10 তারিখ। এখন সব মাসের 10 তারিখে আশুরা বলা যায়, কিন্তু এই মুহররমের 10 তারিখে আশুরা বললেই মুহররমের 10 তারিখে আমাদের বুঝে আসে এটা বিশেষ একটা দিন, স্পেশাল একটা দিন। এটা কি দিন? বিশেষ একটি দিন। এই দিনে অনেক আমল আছে, এই জন্যই যে আশুরা বলতে আমরা এটাই বুঝি। এটার তাৎপর্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকাকালীনও এই মাসে, এই মুহররমের 10 তারিখে রোজা রাখছেন। কাফেররা, মক্কার কুরাইশেরা রোজা রাখতো এই জন্যে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষভাবে আদেশ করেছিলেন, বাস রোজা রাখছেন। রমজানের রোজা ফরজ হওয়ার পরে, রমজানের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। কত হিজরিতে? মানে হিজরত করে মক্কার 13 বছর পাড়ি দিয়ে অতিক্রম করে মদিনায় গেছেন, প্রথম বছর হয় না, 2য় বছরে রমজানের রোজা ফরজ হয়েছে। ওই 2য় বছর থেকেই রমজান রোজা ফরজ হয়েছে, আশুরার রোজা বাস ক্যান্সেল হয়ে গেছে, এটা নফল হয়ে গেছে। অনেক মুহাদ্দিসিনে কেরাম এটা বলছেন যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল মুসলমানদের জন্য, তো রমজানের রোজা ফরজ হওয়ার পরে এটাকে নফল করে দেওয়া হয়েছে, সুন্নত করে দেওয়া হয়েছে, আর রমজানের রোজা ফরজ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাযান, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজার সবচেয়ে বেশি ফজিলত। আফজালুস সিয়ামি, সর্ব উত্তম রোজা, বাদা রমাযান, রমজানের পরে কেউ যদি রোজা রাখতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, বেশি বরকতি, বেশি সওয়াব ও বেশি গুরুত্বপূর্ণ রাখে হলো মুহররমের রোজা। ও আফজালুস সালাতি বাদাল ফরিযা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি ফজিলতের নামাজ হলো সলাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আপনি 5 ওয়াক্ত নামাজ যেটা আদায় করেন এটা তো ফরজ, এই ফরজ আদায়ের পরে কেউ যদি নফল পড়তে চায় তাহলে ফরজের পরে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে তাহাজ্জুদের। অনুরূপভাবে রমজানের রোজা ফরজ, রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব হলো মুহররমের রোজা, মুহররমের আশুরার রোজা, 10 তারিখের রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। ওয়াসালা আন সাওমিল ইহুদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাকালু, তারা বললেন যে আমাদের নবী মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখছেন শুকরিয়া আদায়ের জন্য। ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায়ের কাছ থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, সেই দিবসটি ছিল হলো আশুরার দিন। নাজ্জা মুসা ওয়া বানি ইসরাঈলা মিন ফিরআউনা ওয়া কওমিহি, হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বললেন আমাদের নবী, ইহুদিদের নবী মুসা, আমাদের নবী মুসা, ইহুদিরা বলতেছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য এই দিন রোজা রাখছেন, আমরা আমাদের নবী মুসার অনুসরণে আজকে আশুরার দিন রোজা রাখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন ওয়া নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, আরে মুসা আলাইহিস সালামের অনুসরণ করা তো তোমাদের চেয়ে আমার বেশি হক। তোমরা যেহেতু নবী মুসার অনুসরণে রোজা রাখতেছো, তাহলে সে তো আমার মতোই সে একজন বড় জলিল কদর নবী, সে আমার সহকর্মী ভাই, সে যদি শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখে তাহলে আমি কেন রাখবো না? আল্লাহ তাআলার নির্দেশ, তিনি রোজা রাখছেন। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ করেছেন। ও আক্কাদা, এবং তাকে গুরুত্ব দিয়েছেন। এমনকি হাদিসের ভিতরে এটাও আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সকালবেলা যখন এই ঘটনা হয়েছে কিছু কিছু সাহাবীদেরকে মদিনার অলিতে গলিতে পাঠায় দিয়েছেন
যে গিয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বলো, যারা এখনও সকাল থেকে কিছু খায় নাই, পান করে নাই, তারা যেন সারাদিন আর কিছু না খায়, আজকে আশুরার দিন যেন তারা এই না খাওয়াটাকে রোজা হিসাবে বাস রোজার নিয়ত করে ফেলে রোজা হয়ে যাবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে, খলিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি আর নাসারাদের মুশরিকদের বিরোধিতা করো, ওরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবা। 9 তারিখ অথবা 10-এর পর 11 তারিখ রোজা রাখো, তাহলে ওদের সাথে বিরোধিতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন, প্রত্যেকটা কাজে ইহুদি খ্রিস্টানদের সাথে, অন্য ধর্মের লোকদের সাথে আমাদের বিরোধী থাকতে হবে। তাদের আমলের সাথে যেন আমাদের আমলের সাদৃশ্য না হয়ে যায়, একই দিনে যেটা আমল করতেছি আমরা, তারা যেই কারণে আমরা সেই কারণে, তাহলে ওদের সাথে যেন পরিপূর্ণ মেসিং না হয়ে যায়। তো কী করা লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন যে আগে একটা রোজা রাখো অথবা পরে একটা রোজা রাখো। আর কেউ যদি 3টা রাখে, ফুকাহায়ে কেরাম বলেন তাহলে আফজল, এটা সবচেয়ে উত্তম। 3টা রাখলে আরও বেশি উত্তম। যত গুড় তত মিঠা, কথায় আছে না, যত ইবাদত বেশি করবেন তত সব বেশি পাবেন। আজকে যদি 8 তারিখ হয়, তাহলে আগামীকাল হবে 9 তারিখ। আগামীকাল যদি আমরা রোজা রাখি, তাহলে শনিবার রোজা রাখলে শনিবারে খেয়ে রবিবারে এবং সোমবারে 2টা রোজা, অথবা সোমবার মঙ্গলবার, ঠিক আছে না, রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের ভিতরে বলেন, মান সামা ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা তাকে এই রোজার বরকতে তার পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উঠতে বসতে, ঘুম থেকে উঠার থেকে নিয়ে একবারে ঘুমানো পর্যন্ত কি পরিমাণ গুনাহ হয়। আমরা যদি 1 দিন বা 2 দিন রোজা রাখি, 2 দিন রোজা রাখি, তাহলে এই রোজার উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমাদের গুনাহের তো কোনো হিসাব নাই, আছে হিসাব? কেউ বলতে পারেন আমার গুনাহ 100টা গুনাহ, তো আমি তওবা করবো, আল্লাহ মাফ করে দিবেন। কোনো গুনাহ হিসাব আছে? আমরা উঠতে বসতে চোখের পলকে এদিক ওদিক তাকাতেও বাস গুনাহ করে ফেলতেছি, উঠতে বসতে গুনাহ করতেছি, উঠতে বসতে আল্লাহ এবং তার রসুলের আদেশকে অমান্য করে চলতেছি। এই জন্য আমাদের খুব জরুরি, আল্লাহ তাআলা বিশেষ বিশেষ দিবস মাঝে মাঝে পাঠান দেন, এই জন্য যে বান্দারা যেন তাদের পাপগুলো মোচন করে নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলে আমিন। এই আশুরার দিনে শুধু এখানে না, প্রায় 9টা 10টা ঘটনা ঘটেছে, গুরুত্বপূর্ণ 10টা ঘটনা এই আশুরার দিনে, 10এ মুহররম, হাদিসের ভিতর পাওয়া যায়, কিতাবাদিতে পাওয়া যায়। জি, আশুরার দিনটা কেমন গুরুত্বপূর্ণ জানেন? এই 10এ মুহররম যে এত ফজিলতপূর্ণ, এটা আমাদের সমাজের অনেকের মাঝে ভুল বোঝাবুঝি আছে এটা নিয়ে। অনেকে মনে করে যে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে প্রায় 70 জনের মতো শাহাদাত বরণ করছিলেন ইয়াজিদের সেনা শিমুরের হাতে যে শাহাদাত বরণ করেছিলেন, যে কারবালার ময়দানে যে একটা শাহাদাতের হৃদয় বিদারক ঘটনা আছে, যে এই ঘটনার কারণে হয়তোবা এই আশুরার ফজিলত। কিন্তু না, বিষয়টা এমন না। ইসলাম তো 8ম হিজরি বিদায় হজের ভাষণ, 10ম হিজরিতে, হ্যাঁ, বিদায় হজের ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরাম 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বলছিলেন যে আমি কি তোমাদেরকে আমার ইসলাম পরিপূর্ণভাবে পৌঁছাইছি? সবাই বলছেন যে হ্যাঁ, আপনি পৌঁছাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন আপনি ঠিকমতো পৌঁছাইছেন। এরপরে সূরাতুল মাইদা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা একটা আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ দিন হিসাবে মনোনীত করলাম এবং এটাকে আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং দিন হিসাবে ইসলামকে আমি নির্বাচিত করে দিলাম। আজকের এই দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে। বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে দিন পূর্ণাঙ্গ, অর্থাৎ ইসলামের যত বিধিবিধান আদেশ নিষেধ সব শেষ। সব কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা শেষ হয়ে গেছে। এর কিছুদিন পরে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে চলে গেছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা 60 হিজরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের উপর 50 বছর পরে হয়েছে।
কয় বছর পরে? 50 বছর পরে হয়েছে। তখন তো ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে আগেই। তাহলে এই আশুরার দিনের যে এত ফজিলত, এই মুহররমের 10 তারিখে এত সওয়াব, এটা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে না, ওটা একটা বড় ইতিহাস, ঐতিহাসিক আমাদের একটা হৃদয় ভিতরের ঘটনা, আমাদের কলিজায় রক্ত খনন হয় এই ঘটনা শুনেও। কিন্তু এই ঘটনার কারণে এই সওয়াব বা ফজিলত না। আসলে কি কি ঘটেছিল? ওয়াহুয়াল ইয়াউমুল্লাযী তাবাল্লাহু ফীহি আলা আদামা, এই আশুরার দিন এমন দিন যেই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। ঘটনা আমরা মোটামুটি জানি, সংক্ষেপে বলি। জানি না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, তোমরা তো জান্নাতে আসো, খবরদার ওই যে ওখানে গাছ দেখা যাচ্ছে, গাছের ধারে কাছেও যাইবা না। আর যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, সীমা লঙ্ঘনকারী হয়ে যাইবা। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, শয়তান পদস্খলন করাই দিয়েছে, শয়তান পিছলাই দিয়েছে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, কিভাবে? আদম আলাইহিস সালাম দূরে কোথাও গেছেন, হাওয়া আলাইহিস সালামের কাছে আসছেন, আমাদের আম্মা জান মায়ের কাছে আসছেন। মিস্টার ইবলিস সেই রকম ভাব সামনে, দরবেশের ভাব নিয়ে, জুব্বা দাড়ি পরা, সেরকম বুজুর্গ সেজে এসে বলতেছে, মা কেমন আছো, কি সমস্যা, হাল হাই করে জিজ্ঞাসা করে বলতেছে যে ওই যে গাছের কাছে যাওয়া আল্লাহ তাআলা নিষেধ করছেন না? হ্যাঁ, ওই গাছের কাছে যদি যাও তো আল্লাহ তাআলা নিষেধ, যাবো না, আপনি যতই বলেন। না না, এটা কেন নিষেধ করছে জানো? না, যদি গাছের ফল খাও তাহলে চিরস্থায়ী সারা জীবন তুমি জান্নাতে থাকতে পারবা। কারণ আল্লাহ তাআলা তো তোমাদেরকে জান্নাতে সারা জীবন রাখতে চান না। আল্লাহ তাআলা তাড়াতাড়ি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন, এত সুন্দর পরিবেশে রাখবে না। আর যদি ফলটা খাও তাহলে সারা জীবন থাকতে পারবা। আরও পাম পুষে যেভাবে দেওয়া দরকার সেই রকম বুঝাইছে। মহিলা মানুষ অন্তরটা নরম, আছে না? অনেক এনজিও কর্মীরা, বিভিন্ন ইয়ারা আসে, আমরা যতই ওয়াজ নসিহত করি, ওরা এসে এমন ফজিলত বর্ণনা করে যে আপনি 500 টাকা দিয়ে লটারি ধরলে আপনি 300 টাকা নগদ পাবেন, এই পাবেন সেই পাবেন, এরপরে 6000 টাকার এই জিনিস পাবেন। এমনভাবে 7-17 বুঝ দেয়। বাস আমরা শক্ত থাকলেও যে না লটারি হারাম, আমরা এর ভিতর নাই, ওরা আরও মাসলা দিয়ে যে না এটা তো আপনার টাকা, আপনি নেবেন, এমনভাবে বুঝাবে। বাস মা বোনদের অন্তরটা নরম হয়ে যায়, দিয়ে দেয়। এরকমই হয়েছে আমাদের মায়ের সাথে। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম বুঝেন নাই যে এটা ইবলিসের চক্রান্ত, বা ওর যে 7-17 বুঝের যে ঘটনা। আচ্ছা তাহলে সারা জীবন থাকতে পারবো বেহেশতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাস খেয়ে ফেলছে। খাওয়ার পরে বলতেছে যে তো খালি তুমি একা খেলে হবে না, তো তোমার স্বামীকে যদি না খাও তাকে তো আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে দুনিয়াতে, তার জন্য কিছু রাখো। মহিলা মানুষ, আমাদের মা বুঝতে পারেন নাই তার চক্রান্ত আদম আলাইহিস সালামের জন্য রাখছেন। আদম আলাইহিস সালাম যখন ঘরে ফিরছেন বলছে একটু খাও। খাচ্ছেন, খেতে খেতে জিজ্ঞাসা করলেন এটা কি? বলছে ওই গাছের ফল, আল্লাহ তাআলা নিষেধ করছেন। বাস সাথে সাথে বমন করে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে, সীমা লঙ্ঘন হওয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা এটাকে সংক্ষিপ্ত বলেছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, শয়তান তাদের দুজনকে পদস্খলন ঘটায় দিয়েছে। ওই গাছের ধারে কাছে যাওয়া নিষেধ ছিল, কিন্তু গাছের কাছে তো গেছে, গাছের ফলও ভক্ষণ করে ফেলেছে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়াকুল্লা বিতু বা'দুকুম লিবা'দিন আদু, আল্লাহ তাআলা তাদের দুইজনকে এবং ওই মিস্টার ইবলিস সহ দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। ইহবিতু, তোমরা নেমে যাও জান্নাত থেকে, আসমান থেকে নেমে দুনিয়াতে চলে যাও। বা'দুকুম লিবা'দিন আদু, পরস্পর দুশমন হয়ে, অর্থাৎ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য শত্রু। এইখান থেকে হয়ে গেল শয়তান আমাদের বিরোধিতাকারী প্রথম দিন থেকেই, সৃষ্টির সূচনা থেকেই। কি আমাদের একেবারে যেদিন ভিত হয়েছে, আদম আলাইহিস সালামের যেদিন ভিত হয়েছে আর কি, সেই দিন থেকে আমাদের সাথে শত্রুতা। বাস ফাতালাকা আদম মির রাব্বিহি, যেহেতু পদস্খলন হয়ে গেছে, আল্লাহ তাআলা তো রাগ করে ফেলেছেন যে কিরে আমরা দুজন তো আল্লাহ তাআলার আদেশ অমান্য করে ফেলেছি। আসলে এটা আল্লাহ তাআলার বিশেষ একটা হিকমত কৌশল ছিল। মানুষকে আল্লাহ তাআলা মূলত বানিয়েছেন দুনিয়াতে প্রেরণ করার জন্য। এখন যদি কোনো ঘটনা বা কোনো উসিলা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেন তাহলে সওয়াল থেকে যায়, প্রশ্ন থেকে যায়, আল্লাহ আমি কিছু করলাম না, তোমার হুকুম মেনে চললাম, তাহলে কেন তুমি আসমান থেকে দুনিয়া দিয়ে দিলা, তো কষ্টের জায়গা দিলা। এখন একটা ঘটনা বা একটা উসিলা তো লাগবে দুনিয়াতে প্রেরণে, উসিলা লাগবে না? তো আল্লাহ তাআলাই এটা ঘটাইছেন, মূলত আল্লাহ তাআলারই ইশারা। তাছাড়া নবীদের থেকে ভুল হওয়া অসম্ভব।
নবীরা তো মাসুম, ভুল হতে পারে না। বাস এই যে শয়তানের মাধ্যমে কিছু করে তাদের অন্তর গলে যাও, এটা মূলত আল্লাহ তাআলারই একটা কৌশল, হিকমত। এটা আল্লাহ তাআলা করেছেন দুনিয়াতে প্রেরণ করবেন। যেহেতু ভুল হয়ে গেছে, আদম আলাইহিস সালামকে পাঠাইলেন কোথায়? আসমান থেকে। ভারতের উপমহাদেশের তখন ছিল শ্রীলঙ্কা, শ্রীমন দ্বীপ, ওইখানে শ্রীলঙ্কার শ্রীমন দ্বীপ, শ্রীলঙ্কা প্রেরণ করেছেন। এখনও ওই জায়গাটা এই করা আছে, বেষ্টনী দেওয়া আছে। আদম কি জানি গুগলে সার্চ দিয়ে আমি দেখলাম ওই স্পটটা এখনও আছে, এবং ওই জায়গাটার নাম আদম স্পট না কি জানি একটা নাম, ইংলিশে একটা নাম আছে। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা প্রেরণ করেছেন, আর হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা জানকে প্রেরণ করেছেন এই যে সৌদি আরবের উঁচা, হ্যাঁ জিদ্দা, জিদ্দা, হ্যাঁ জিদ্দায়, জিদ্দায় প্রেরণ করেছেন। এখন আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় এত দূরে কেন, আর হাওয়া আলাইহিস সালামকে ওইখানে কেন? তো আদম আলাইহিস সালাম তো পুরুষ মানুষ, শক্তিশালী মানুষ, তিনি হাঁটতে 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 ওই জায়গায় পৌঁছতে পারবেন সহজে। আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাম তো মহিলা মানুষ, এত দূর যায় দূরে যদি প্রেরণ করতেন তাহলে আরাফার ময়দানে যেহেতু তারা মিলিত হয়েছেন, একত্রিত হয়েছেন, আল্লাহ তাআলা তওবা কবুল করার পরে, তো জিদ্দার থেকে আরাফা খুব বেশি দূরে না। এই শ্রীলঙ্কা থেকে এতগুলা দেশ পাড়ি দিয়ে হেঁটে হেঁটে আরাফার ময়দানে যাওয়া, এটা শত শত হাজার কিলোমিটার দূর। স্মার্টফোনে সার্চ দিয়ে দেখবেন কত হাজার কিলোমিটার দূর দেখতে পাবেন। তারা দোয়া করছেন কি, ফাতালাকা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, দোয়াটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন সবাই? পারেন সবাই? বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পৃথিবীর সর্বপ্রথম বাক্য। এটা কি পৃথিবীর কিন্তু সর্বপ্রথম বাক্য এই দোয়া। এই দোয়াটাই আমাদের আম্মা ও আব্বা জানেরা এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়েছেন। এখন আমরা যেহেতু তার সন্তান, আমাদের ভুলের জন্য যদি আমরা মোনাজাতে এই দোয়াটা করি, তাহলে আম্মা আব্বার দোয়া যেভাবে আল্লাহ কবুল করেছেন, আমাদের দোয়া ও সন্তানের দোয়া এইভাবে কবুল করবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটা আমরা তো সবাই মোনাজাত ধরলে এই দোয়াটা বলি, এবং আরও সুন্দরভাবে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আরাফা, আরাফা মানে পরিচিতি হওয়া। ওই দুই জায়গায় দুইজনের পরিচিত হয়ে গেছে, মানে একত্রিত হয়ে গেছে। বাস ওই জায়গার নাম আরাফার ময়দান হয়ে গেছে, এবং ওই মিলিত হওয়ার যে জায়গা আরাফা, এইখান থেকে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখানে কি কিয়ামতের মাঠ, এখানে সূচনা। এইখান থেকে সারা পৃথিবী সমতল হয়ে যাবে, এবং পুরা পৃথিবী মাঠ হবে, আরাফার ময়দানে মঞ্চ হবে। কিয়ামতের হাসরের মঞ্চ হবে কোথায়? আরাফায়। দেখেন শুরু থেকেই আল্লাহ তাআলার সিস্টেমই এমন হয়ে আসছে যে কোথায় কি হবে সব আল্লাহ তাআলার আগে থেকেই পরিকল্পনা, বা আগে থেকেই আল্লাহ তাআলার এতে ফয়সালা হয়ে আছে। আরও অনেকগুলো ঘটনা আছে, প্রায় 9টা ঘটনা পাওয়া যায়। যেহেতু আজকে সময় শেষ, ইনশাআল্লাহ তাআলা আরও বলা হবে। এখন আমরা যেটা করতে পারি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার ময়দান সদ্ব্যবহার করেছেন, তাদের জন্য দোয়া করব। জালেম সম্প্রদায় যারা বিনা দোষে তাদেরকে শাহাদত বরণ করাইছেন, কতল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছা দিক। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আত্মীয় স্বজন যারা সদ্বরণ, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, এবং তার ব্যথায় ব্যথিত হওয়ার মতো মন মানসিকতা। আসলে তাজিয়া মিছিল ঢাকা শহরে এবং অনেক অনেক জায়গায় হাই হাসান হাই হুসেন বলে বলে নিজের শরীরে চাপড়ানো, মারা ইত্যাদি আপনারা নেটে দেখছেন। এদিকে নাই, আছে এদিকে নাই, মিছিল ইত্যাদি সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এটা সম্পূর্ণ কি শরীয়ত বিরোধী কাজ। শিয়ারা এগুলা করে। শিয়া সম্প্রদায় আছে যারা বলে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন ওহী দিয়ে হযরত আলীর কাছে যাবে। সে শত্রুতা করে, আলীর সাথে শত্রুতা করে সে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ। আসলে নবী হওয়ার যোগ্যতা বেশি হযরত আলীর ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। তাদের কথা এটা যে জিবরাইল আলাইহিস সালাম হলো ভুলে বা শত্রুতা করে মুহাম্মদের কাছে নিয়ে গেছে, ইসলাম ওহী নিয়ে গেছে, কোরআন নিয়ে গেছে। আলী হলো মর্যাদাশীল বেশি তাদের চোখে। শিয়ানে আলী যারা বলে, এগুলো অনেক উল্টাপাল্টা। ওরা ওই যে হুসাইনুদ্দিনের মূর্তি বানায়, ওটাকে
দাড়ি টুপি ইত্যাদি লাগায়, ওই ঘোড়ার গাড়ির সাথে ভিতরে কাঁচের গ্লাস সুন্দরভাবে, ওই যে হিন্দুদের যে রথ যায়, যে স্বর্গীয় রথ দেখছেন না, ওরকম রথ বানায়, ওখানে একজনের লাশ রাখে, মানে মূর্তি বানায়, যেটা হুসাইন, নাউজুবিল্লাহ। এরপরে আবার একটা ঘোড়ার গায়ের ভিতর তীর ঢুকে রাখছে, মূর্তি বানা রাখছে। এ মূর্তি পূজা, এগুলো সব হিন্দুদের কারবার না, এ মুসলমানদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, তাদের জন্য দোয়া করি, আমিন। আর আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা, যেহেতু রমজানের পরে সবচেয়ে বেশি সওয়াব, এবং পূর্বের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন রোজার মাধ্যমে। আমরা আশুরার দিন, আগের দিন অথবা পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে রবিবারে আশুরা হবে, কি বারে? রবিবারে। 10 তারিখ যদি হয়, তাহলে আগামীকাল আমরা রোজা রাখবো আজকে খেয়ে, অথবা সোমবারে, রবিবার এবং সোমবার, শনি রবি, রবি সোম, 3 দিন রোজা রাখলে আরো বেশি ভালো। এবং এই দাওয়াতটা অনুগ্রহ করে মা বোনদের কাছে পৌঁছায় দিবেন। আমরা যতটুকু রোজার প্রতি আগ্রহ আছে, আমাদের মা বোনেরা, স্ত্রী সন্তানরা তার চেয়ে বেশি রোজা রাখে, ঠিক না? জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, জি জি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, বেশি রাখলেও অসুবিধা নাই।